বাপ মারা 2 দিন হলো না, তোর জমি ভাগাভাগি নিয়ে এত তাড়াহুড়া না গিয়েছিস। আর তোদের জমিটা ভাগ করে দিব তো আমার একটা কোনো কথা। তোমার এটা কি কথা কহার আছে? 6 বিঘা জমি তুমি আর আমি 4 বিঘা লেলবো। লেলনু তারপরে ওই গঙ্গাটাকে দেবো বাসের ঝাড় আর বহিনটাকে দেবো ডোবাখানটা। এমনি ভাগ শেষ, ভাগ হয়ে গেল, আর কি ভাগ করবো? গঙ্গা ফের আবার কি কইছে বে? বড় ভাই ওই মনে হয় ওই ওপরকার জমিটাই নিতে চাইছে। হারে আলামিন, তুই যে কইছিস তারা 2 ভাই ওপরকার জমিটা নিয়ে নেব, আর গঙ্গাকে দিবি বাঁশের ঝাড়টা আর বহিনকে দিবি ডোভাটা। তো গঙ্গা তো মানে না, আর তুই ফের লাফাছিস যে ওই জমিটা নিব। আর তুই ফের সকালে ডাকলি যে বহিনটাকে, ফের ডাকলি যে জমি ওকে বুঝিয়ে দিব। তোকে যে ডোভা দিতে চাচ্ছি তুই কি মাইনে লিবে কইছিস? মানলে মানবে, না মানলে ওকে জমি দিব না। ভাই, ও ভাই, ভাইজি, এদ্দে মনে হয় সে ফালি চলে এসছে। বড় ভাই, তোমরা তাহাকে ডেকেছিলে, বাপ মারা 2 দিন হয়ে গেল, জমি বলে ভাগ করবে। সেই জায়গায় আমি আসছি, তোমার ভাগটা হাকে বুঝিয়ে দাও নাকি? তোকে ডেকেছি কোন সকালে, আর তুই এখন আসছিস বিকেল বেলায়। আমরা জমির ভাগ সব বন্টন করে নিয়েছি, তোকে যেটা দেবো সেটাই নিতে হবে। কি তুই কি নিবি? কেন ভাই, বাপের সম্পত্তি আমি সম্পূর্ণটা পাবো না? তোমরা যেটা দেবে সেটা মেনে নিতে হবে। শুন শেফালি, তোকে যেটা জমি দিব ওটাই নিতে হবে। শোন, তুই বেশি এও করিস না। তোকে ওই বাসে ঝাড়ি নিতে হবে, আর তোকে ওই ডুবাই নিতে হবে। ঠিক ঠিক, এটাই চলবে। বাপ বেঁচে থাকার সময় তোরা কতই না মধুর মধুর কথা বলতি, আর বলতি যে যখন জমি বন্টন করব তখন তোকে সবচেয়ে সুন্দর জায়গাটা দেবো। আর এখন দেখ, বাপ মারা 2 দিন হয়েছে, আর তোদের দুজনের আসল রূপ দেখতে পাচ্ছি। হ্যাঁ, বাপ মারা 2 দিন হয়েছে মাত্র, আর তোরা জমি নিয়ে ভাগ করা করে শুরু করে দিয়েছিস। আর তারপরে বলছিস কি আমরা নিব ভালোটা, একই দিবি খারাপটা আর আমাকে দিবি খারাপটা। তো একটা কথা বলি শোন, আমাদের উপর যে জুলুমটা করছিস না, একদিন এর ফল তোরা অবশ্যই পাবি। ও হা, তোর এই আবল তাবল কথা আমি শুনবো না। আমাদের ওপর জমি পেলেই হবে। তুই যা, তুই নিলে নিবি, না নিলে না নিবি। আরে ওরা যাক পারবে তা করুক গা। চল ভাই আয়। শোন, ওরা যে আমাদের উপর জুলুমটা করছে না, এই জুলুম বেশি দিন টিকবে না। তবে শোন, আমাদের নসিবে যা আছে তাই হবে, বুঝতে পেরেছিস? তুই ওটাই নিস আর আমি ওটাই নিই। থাক, আমি চলে গেলাম।